কথা বলবো না, এগুলো আমি আমার স্বতন্ত্র আলোচনা আছে। যারা সন্দেহ করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব আছে নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর, আব্দুল হাই লাখনাউয়ি রাহিমাহুল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। এগুলো ইখতিলাফ শুরুর 100 বছর আগে, 400-500 বছর আগে ইমামগণ সমাধান করে দিয়ে গেছেন। সুতরাং এগুলো নিয়ে বিতর্ক করার কিচ্ছু, বিতর্ক করার প্রয়োজন হলো আমাদের সাথে আসবেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই, আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এবার মূল প্রসঙ্গে আসেন। আমি যে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, দেখেন দুনিয়াতে সব জিনিসে আসল আছে, বেদাল আছে, আছে না নাই? টাকাতে জাল টাকা আছে না নাই? জাল স্বর্ণ আছে না নাই? দেখেন একজন মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস টাকা। টাকা যেমন আসল টাকা আছে, ভেজাল টাকা আছে। আপনি স্বর্ণতে যান, স্বর্ণতে যেমন আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি টাকা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা নোট আছে, এটা হলো 1000 টাকা। দেখেন এটা অরিজিনাল টাকা, এটা কিন্তু জাল টাকা না। এই যে দেখেন টাকাটা, এই টাকায় আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এই টাকায় বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এই টাকায় চাইবা মাত্র ইহার বাহক 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। এই টাকায় এখানে সংসদ ভবনের ছবি আছে, এই টাকায় সাদা এদিকে থাকালে বঙ্গবন্ধুর মাথা দেখা যায়। এই টাকাটা অরিজিনাল টাকা। আরেকটা টাকা আছে জাল টাকা, এই টাকায় যা আছে জাল টাকায় তা আছে, এই টাকায় যা লেখা জাল টাকায় তা লেখা। এই টাকাটা দেখতে যেমন, জাল টাকাটা দেখতে যেমন, কিন্তু এই টাকা দিয়ে আপনি দোকানে গেলে আপনি গোশত কিনতে পারবেন, আপনি সবজি কিনতে পারবেন, আপনি তরকারি কিনতে পারবেন, 1000 টাকা মূল্যের যে কোনো জিনিস কিনতে পারবেন। কিন্তু জাল টাকা, ভেজাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো হলেও এটা কখনো টাকা হতে পারে না। এটা দিয়ে আপনাকে কিছু কিনবে না। আপনি যদি ধরা পড়েন আপনার জেল হবে, আপনার মামলা হবে। তো ভেজাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো। ঠিক তেমনি ভাবে আপনি স্বর্ণতে যান, আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি যদি দেখেন ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের থেকে চকচক বেশি করে। আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি চিহ্নিত করতেও না পারি, আপনি যদি 1 কোটি টাকা বান্ডিলের মধ্যে, আপনি যদি 1 ট্রাক টাকা নোটের মধ্যে একটা জাল টাকা তোলেন, আমি ধরতে না পারলে, মাদারপুরের এমপি সাহেবের ছেলে ধরতে না পারলে, এমপি সাহেব ধরতে না পারলে, জাল টাকা যখন আপনি ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংক যখন টাকা মেশিনে ফেলবে, একটা টাকা যদি জাল থাকে ধরা পড়ে কি পড়ে না? এবার বলেন জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? মুখ খুলে বলেন জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? অরিজিনাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ দেখতে কাছাকাছি। ভেজাল স্বর্ণ রেজাউল করিম আবরার চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ ফজলুল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ রেজাউল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ ফয়জুল করিম চিনতে না পারলেও, ভেজাল স্বর্ণ আহমদ শফি চিনতে না পারলেও, যখন আপনি জুয়েলার্সের দোকানে নিয়ে যাবেন, জুয়েলার্স যখন মেশিনে ফেলবে, যদি ভেজাল স্বর্ণ থাকে, ভেজাল স্বর্ণ চিনার মাপকাঠি আছে না? তাহলে ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে। ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনে একজন ভেজাল মুনাফিকের কথা বলেন। আল্লাহ বলেন মুমিনান নাস, মানুষদের ভিতর একদল আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা মুখে যত বড় ঈমান এনেছি আল্লাহর উপর, তারা মুখে বড় যত বড় ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তারা যত নবীকে ঈমানের কথা বলুক, তারা যত আবু বকরকে ঈমানের কথা বলুক, তারা যত ওমরকে ঈমানের কথা বলুক, তারা যত উসমানকে ঈমানের কথা বলুক, তারা যত আলীকে ঈমানের কথা বলুক, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এই সবগুলা মুনাফিক। এই সবগুলা কি? মুনাফিকরা মুখে বলে ঈমান, অন্তরে ঈমান নাই। কথা বুঝেন? আল্লাহ তাদের চরিত্র কোরআনে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন এই মুনাফিকরা যখন সরওয়ারে দু আলমের মজলিসে যায়, এরা যখন আবু বকরের কাছে যায়, এরা যখন ওমরের কাছে যায়, এরা যখন উসমানের কাছে যায়, এরা যখন আলীর কাছে যায় রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরা যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এরা যখন জামাতে সাহাবার কাছে যায়, বলে আমান্না, আমরা ঈমানদার। যখন শয়তানের
কাছে যায়, বলে আমরা তোর সাথে আছি। এবার বলেন তারা মুখে বলে ইমানদার, অন্তরে ইমান নাই, তার নাম মুনাফিক, তার ইমান আসল না, তার ইমান ভেজাল। এবার বুঝেন, ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে, ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল ইমান চেনার মাপকাঠি আছে না নাই? মুখ খুলে বলেন, ভেজাল ইমান চেনার মাপকাঠি আছে না নাই? ভেজাল আমল চিনার মাপকাঠি আছে না নাই? এবার ইমান চিনার মাপকাঠি কারা? ইমান চিনার মাপকাঠি সাহাবা। বলেন ইমান চিনার মাপকাঠি কারা? সত্যের মাপকাঠি কারা? আসতে বলেন, সত্যের মাপকাঠি কারা? ইমান আসল না ভেজাল চেনার মাপকাঠি কারা? আমল আসল সহিহ না জয়ীফ না ভেজাল চেনার মাপকাঠি কারা? আপনি আগে উসুল ঠিক করেন। দেখেন আল্লাহ কোরআনে বলেন, তারা বলে ইমানদার, ইমানদার বললেই হবে না। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন মানুষগণ। এই মানুষ মানে আমি না, এই মানুষ মানে আত্মারা না, এই মানুষ মানে চরমনের পীর সাহেব না, এই মানুষ মানে আল্লাহ মাহমুদ শফি না। এই মানুষ কারা? তাফসীর ইবনে জারীর তাবরী খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বর্ণনা আসছে। তাফসীর ইবনে জারীর তাবরী খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বক্তব্য আসছে। তাফসীর ইবনে জারীর তাবরী খুলেন, সাইয়্যিদুনা ইবনে ওমরের বক্তব্য আসছে। তাফসীর ইবনে জারীর তাবরী 341 নম্বর বর্ণনা থেকে 345 নম্বর বর্ণনা পর্যন্ত যান। ঈমান আনবেন কার মতো? ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে ওমর বর্ণনা করেছেন। আই সাদদিকু কামা সাদদাকা আসহাবু মুহাম্মদ, অর্থাৎ তোমার ঈমান আসল না ভেজাল? মক্কাটি কারা? মক্কাটি জামাতে সাহাবা। তোমার আমল আসল না ভেজাল? মক্কাটি কারা? মক্কাটি জামাতে সাহাবা। তোমার আদর্শ আসল না ভেজাল? মক্কাটি কারা? মক্কাটি জামাতে সাহাবা। তোমার রাজনীতি আদর্শ আসল না ভেজাল? মক্কাটি কারা? জামাতে সাহাবা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। যদি তোমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে তুমি হেদায়েত প্রাপ্ত, আর তোমার ঈমান যদি সাহাবার মক্কাটিতে না থাকে তুমি মুনাফিক শয়তান ছাড়া কিচ্ছু না।